রং-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে নড়াইল সদরের গোপীকান্তপুর এলাকার বেলা শেষে বৃদ্ধাশ্রম। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে এই আনন্দ উৎসব। বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধদের পাশাপাশি গুচ্ছ গ্রামের সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সের মানুষের নিয়ে মিলন মেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। এই উপলক্ষে কেক কাটা, নতুন পোশাক উপহার, উন্নত মানের খাবার, খেলাধুলা ও পুরস্কার দেওয়া হয়। ছেলেরা আমাদের জন্য যে আয়োজন করছে ইনশাল্লাহ যথেষ্ট ভালো লাগছে এবং আমাকে নতুন পোশাক দিয়েছে, তাতে খুব খুশি লাগতেছে। তাই এই স্বপ্নের আয়োজনে যে আজকে সত্যি পয়লা ফাল্গুন, সেই সাথে সাথে ভালোবাসা দিবস, এর ভিতরে কেক কাটা, ভাগাভাগি, একের সাথে গরিবের সাথে, বন্ধুর সাথে, সবার সাথে এই যে মিলনটা, এই মিলনটা আমরা খুব আনন্দ উপভোগ করছি। এবং সারা জীবন আপনারা যতদিন বেঁচে থাকেন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন এবং সবাই আপনারা প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করবেন এবং আমাদের সবার সাথে ভাগাভাগি করে আমাদের সুখ দুঃখের আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে যারা বৃদ্ধা আছে, যাদের কেউ নাই, তারা এখানে বসবাস করে, তাদের সাথে আজকে তারা তাদের এই আনন্দকে ভাগাভাগি করবে, কেক কাটবে, তাদেরকে নতুন পোশাক অলরেডি দিয়েছে। আমরা প্রতি বছরই ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের নিয়ে আমাদের ভালোবাসা দিবসটা পালন করতাম। এরপর এইবার প্রতি বছর নেয় এই বছর আমরা এই বাবা মার সাথে আমরা এই ভালোবাসা দিবস পালন করছি। তাদের একদিন একটু হাসি ফোটানোর জন্য আমরা এই বেলা শেষে এই বৃদ্ধাশ্রমে আসছি। আমরা তাদের সাথে একটু ভালো মানের খাবার, একটু বিনোদন, একটু তাদের পাশে একটু দাঁড়াতে আসছি। আমরা এই বৃদ্ধাশ্রমের পাশাপাশিও গুচ্ছ গ্রামের বাসিন্দা আপনার এতিম, শিশু, বৃদ্ধদের নিয়েও আমরা এই ভালোবাসা দিবস পালন করছি। আমরা ইতিমধ্যে 2017 সাল থেকে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। তাই সেই ধারাবাহিকতায় কাজ করতে করতে ধীরে ধীরে করোনাকালীন সময়েও কাজ করছি, বেদে সম্প্রদায়ের শিক্ষা ও জীবনযাত্রা মান উন্নয়নের জন্য কাজ করছি। সংগঠনটি 2017 সালে প্রতিষ্ঠার পর থেকেই এই বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরনের ব্যতিক্রম আয়োজন করে আসছে। সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছে সংগঠনটি। তাদের আয়োজনে মুগ্ধ অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিরা। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সাথে তারা যারা যুক্ত রয়েছেন বা এই প্রতিষ্ঠানের সাথে উনি বা ওনার মতো যারা যুক্ত রয়েছেন, তাদের এই বিষয়টাতে মনে হয় ভাবনার অনেক সুযোগ তৈরি হয়েছে। তো আমরা এই জায়গাগুলোতে যদি কাজ না করি তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমরা সমাজের দেখা গেল যে 3 ভাগের 2 ভাগ ভালো আছে, 1 ভাগ পচে গেছে। এখন একটা পচা আপেলের সাথে 3টা ভালো আপেল রাখলে সেই ভালো আপেল পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তৈরি হয়। তো এই জায়গা থেকে এই যে কাজ আপনারা করছেন, আপনাদের এই কাজ আমি অবশ্যই মানে আপনার প্রশংসার দাবিদার এবং সেই প্রশংসা আমি অকুণ্ঠভাবে আপনাদের করতে চাই। এই কাজটা আপনারা অব্যাহত রাখবেন। এই উৎসব 8 বছর হলো, এটা যেন মানে শত শত বছর যেন এরপরে ধারাবাহিক ক্রমে যেন আপনারা এটা পরের প্রজন্মের কাছে যেন হস্তান্তর করতে পারেন এবং তারা যেন এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায় এবং আরো অনেক বেশি ভালো কাজের সাথে যুক্ত হয়।